সিসিটিভি যেখানে, জুলুম নির্যাতন যেখানে, আমাদের সন্তান কাটিয়ার চাইতে প্রাণতা শান্তি হে প্রিয় বন্ধুরা, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? সবাই খুশি হয়েছি। আমরা যারা খুশি, কোরআনের আলোচনা সুন্দর, জীবনকে সুন্দর করব, এই নিয়ত করে আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ পাক প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। তার মধ্যে কোরআনের একটা অক্ষর যদি না বুঝে পাঠ করেন আর শ্রবণ করেন, আল্লাহ 10টা করে লিখে দেবে প্রতি অক্ষরে। আর যদি বুঝে পাঠ করেন আর শ্রবণ করেন, আল্লাহ এক অক্ষরের পরিবর্তে 70টা করে লিখে দান করবে। আবেগ ভরা কণ্ঠ আর আবেগ ভরা মন নিয়ে যদি কেউ তেলাওয়াত করে আর শ্রবণ করে, আল্লাহ একের মধ্যে 10, 70, 1000 পাওনা, আল্লাহ বিলিয়ন অসংখ্য নাকি আল্লাহ প্রতিটি সেকেন্ড আল্লাহকে দান করে দেবে। আরো করে বলে আমরা এই দেশে কতদিন বেঁচে থাকবো বলার ক্ষমতা আছে কারো? আমরা এখানে বাস করতেছি, চিন্তা হতে পারে, কেউ চাকরি পানিতে, কেউ স্টেশনে, অথবা কেউ চাকরি খানা, এর উপরে আমাদের চালনা, ঠিক না? আমার ভাইয়া, আমার বাবা, ভালো কাজের লঞ্চটা যখন ঢাকার থেকে ছেড়ে যাচ্ছিল, কেউ জানে না আগুন ধরে মারা যাবো ঠিক কিনা, আরো ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, আমার বন্ধু ধরে আপনি ঘর থেকে বের হয়েছে, আপনি তো জানেন না আমার ঘরে আসবো কেমন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জায়গাটা তোমরা বাড়ি বানায় না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মউতে কাসিম কুল্লু নাসিন শারিবুন, মউতে কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে তোমরা বাড়ি বানায়ো না, এটা হচ্ছে মুসাফির খানা। কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, প্রত্যেকটি মানুষের বাড়ি হলো কবর, যেখানে সে যেতেই হবে। আমার ভাইরা, আমার বাবারা, এই ওদেশে থাকবো না, যাত্রী তাওহিদে মানুষটাকে হলো বাস আসা পর্যন্ত, স্টেশনে মানুষটাকে ট্রেন আসা পর্যন্ত, আর মুসাফির যারা মানুষ থেকে তার বাড়ি যাওয়ার পর্যন্ত। আমাদের আসল বাড়ি কবর। ও বাবা, এখান থেকে ইন্ডিয়া এই পার্শ্ববর্তী রাষ্ট্রে যেতে গেলে আমাদের 2টা জিনিস লাগবে। কয়টা? একটা হলো পাসপোর্ট আর একটা ভিসা। কয়টা? একটা পাসপোর্ট আর একটা উপাদান। কবরের বাড়িতে যেতে গেলেও 2টা জিনিস লাগবে। কয়টা? আরো ধরে কম। একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। ঈমানটা হচ্ছে পাসপোর্ট আর নেকামল হচ্ছে ভিসা। ওই ইন্ডিয়ায় যেমন পাসপোর্ট আর ভিসা ছাড়া ঢোকা যাবে না, অনুরূপভাবে কবরের বাড়িতে যেতে গেলেও ঈমান নামের পাসপোর্ট আর নেকামলের ভিসা ছাড়াও ঢোকা যাবে না। আমার ভাইয়া, আমার বাবারা, আমার বন্ধুরা, ঈমান নামের পাসপোর্ট মুসলমানের লাগবে, আর নেকামলের ভিসাটা তার জীবনের জন্য লাগবে রে বাবা। এই 2টা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার আল্লাহ পাক দুনিয়া থেকে আল্লাহ জান্নাতটা দেখায়া দেবে। আমার ভাইয়া, আমার বাবারা, আমার বন্ধুরা, কবরের মধ্যে যখন আপনি আর আমি যাব, আপনার কাছে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন আর না পারেন, এইটার জবাবটা আপনার গলার মধ্যে তাবিজ আকারে রেখে দেওয়া হবে। আমাদের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নেকামলটা, এই আমলনামাটা পাঠ করে আপনাকে শোনাতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ঘরে ঘরে মারহাবা, ঘরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওরা কিছু আমলনামা সারা জীবন যে আমলনামা তুমি জোগাড় করেছো, ও বাজান আপনার আমার জীবনের যত কর্ম
দিয়েছেন, আপনি যে ছবিটা সেলফি লাগায় ফেসবুকে দিবেন, এই ফেসবুক থেকে অর্থাৎ নেট থেকে কোনো জিনিস ছবিটা আমার হবে না, ঠিক কিনা? আরো ধরে বলেন, আপনার বক্তব্যটার মধ্যে না, ওটা যান আপনার আমার জীবনের যত কর্ম আছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নেটে যেটা জমা হচ্ছে এইটাও কোনোদিন মজবে না। আপনি রাতে গভীরে যেটা করেছেন সেটা ওই রকম অবিকল ধরা পড়ে যাবে, আবার দিবালোকে যেটা করেছেন ওটাও ধোকা পড়ে যাবে, আপনি ক্ষমতার বলে যেটা করেছেন ওটাও ধরা পেয়ে যাবেন, আর আপনি যখন নত হয়ে কাজ করেছেন সেটাও ধরা হয়ে যাবে। ওটা চান আল্লাহর দরবারে কোনো কিছু ফাঁকি দেওয়ার কারো সুযোগ নাই, আছে নাকি? আছে আল্লাহর কাছে কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কারো নাই। ওইখানে গরিব মিসকিন বাহাদুরি বলতে কিছু নাই, আল্লাহ থেকে সবাই সমান। বাজারে আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা তাড়াতাড়ি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামাটাই তোমার জীবনের কর্মটা আজকে নাজাতের জন্য যথেষ্ট। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে মানুষগুলি তখন বলতে যাবে আল্লাহ আমি তো লেখাপড়া জানতাম না, আমি কেমনি করে লেখাপড়া করবো, আমি কেমন করে আমলনামা পাঠ করবো। কিতাবের মধ্যে আছে আমলনামা পাঠ করার জন্য যতটুকু বিদ্যা দরকার, যতটুকু ইলম দরকার, যতটুকু বিদ্যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আপনার আমাকে আমলনামা পাঠ করার ইলম দান করে দেবে। আমলনামা পাঠ করতে গিয়ে নিজে লজ্জিত হয়ে যাব, এত গুণা করলাম জীবনেতে ভাবি নাই আমার গুণাগুলো আমার জন্য বোঝা হয়ে যাবে। এত কাজগুলো করলাম, আমি তো তখন শিরগিরি ছিলাম, আমি তো তখন গাফির ছিলাম, আমি তো তখন নেতা ছিলাম, আমি তো তখন বড় হুঙ্কার দিয়েছিলাম। এই হুঙ্কারটা আমার জীবনের জন্য আজকে বোঝা হয়ে যাবে, খুব কোথাও হয়ে যাবে, এইটাকে আমরা বুঝি নাই। ওটা ওই সময় মুখখানা ছোট হয়ে যাবে, লজ্জিত আপনি হয়ে যাবেন, আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ওই দিন আল্লাহ দরবারে যখন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহু শাইউন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা কোনো কিছুই করা পরিমাণ গোপন থাকবে না, গোপন থাকবে না। ইমানের মুরুকুল যাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবে বান্দা আজকে রাজত্ব কার, বান্দা আজকে রাজত্ব কার, আজকে মালিকানা কার, সব কিছু করছিলে আজকে আমার কাছে সব প্রকাশ হয়ে গেছে, অতএব আজকে রাজত্ব কার। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জবাব দিতে পারবে না, অসম্ভ হয়ে যাবে, সব নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহর দরবারে মানুষের দিন। আল্লাহ পক্ষ থেকে জবাব আসবে লিল্লাহ ইউনাহিদুল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র স্বয়ং আল্লাহ। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে তোমরা একত্রিত হয়েছো, আমি আল্লাহকে পরিমাণ দিব তোমাদেরকে কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যা তোমরা প্রত্যেকে কামাই করেছো প্রত্যেকের জন্য আজকে প্রতিদান দিব। আল্লাহু আকবার। ওরে বাজান ওই দিন আপনি যেটা প্রতিদান পাবেন আজকে দুনিয়াতে আমলটা আপনি পেয়ে যাবেন। একসময় দেখা যাবে আমলটা সেই যুবককে রাত্রে মাহফিলটার সামনে এসে গেছে, আপনি বলবেন আল্লাহ সারা জীবন গুনাহ করতে করতে হঠাৎ করে রাত্রিতে ঘুমাতে গেলাম, মাদার আমলটা কণ্ঠের আওয়াজ
করে শোনার পর কোরআন মাহফিলে গিয়েছিলাম। এই মাহফিলে যাওয়ার পর আমরা তওবা করেছিলাম, নামাজ পড়ি নাই, মিথ্যা বলি নাই, জুলুম করি নাই, আর ইন্টারনেটের জগতে সময় কাটাই নাই, যুবক যুবতীরা তাদের ইমানটা নষ্ট করি নাই, মা বোনেরা তাদের চরিত্র নষ্ট করি নাই, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব নষ্ট করি নাই। ওগো আল্লাহ, যারা এই ফেসবুকের মাধ্যমে আমরা বসে বসে কোরআনের আলোচনা শুনতেছিলাম, সারা জীবন জনীয় গ্রহণ করেছিলাম, ওই মাহফিলের মধ্যে হাত কানে উঁচু করে ওয়াদা করেছিলাম, এরপরে আর আমরা বেশি দিন হায়াত পাই নাই, বেশি দিন আর গুনাহ করার সময় পাই নাই, নেকি করার সময় পাই নাই। আল্লাহ ওই দক্ষিণ যুবকদের মাহফিলকে কেন্দ্র করিয়া আজকে আমাদেরকে যদি মাফ করে দিতে চাও বলে আমরা আজকে নাজাত পেয়ে যেতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আজকে তোদের জীবনের জন্য রায় করে এই মাহফিলটা নাজাতের জারিয়া আমি আল্লাহ বানায়া দিলাম। মুসলমান রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, সেজন্য আমার কিছু আসে যায় না। বলে বাজা আর মুসলমান হিসাবে কবরে যাওয়া লাগবে, ইমানদারের পাসপোর্ট আছে, কামড়ের ভিসা, এইটা যদি না থাকে তাহলে কিন্তু মুনকার নেকিরের সওয়ালের জবাব দিতেও পারবো না। যত দানের হুজুর কি জানাজা করাবো, আর যত দানের কাপড়ের কাপড় আমার কাপড়ের মধ্যে লাগানো ঠিক না, আর ঠিক না। ছোট্ট একটা উদাহরণ এখন আপনাদের সামনে আমি কাঁপতেছি, আরো করে বলবে। আমি মূল আয়াতে কারিমার কাছে যাচ্ছি, আমি লোক খুঁজে দিয়ে আগে অন্তরটা পড়াশোনার জন্য আমি একটু পরিবেশ তৈরি করতেছি। কষ্ট হবে? একজন বাবা সন্তান, গরিব বাবা, গরিব পিতার কাছে সন্তান বলে, সন্তান আমাকে 1000 টাকা দিয়ে একটা দোকান নিয়ে দিতে হবে। কত? বাবা বলতেছে, বাবা আমাকে এত টাকা নাই, আমি গরিব মানুষ, 1000 টাকা দিয়ে কেমনে জুতা কিনবো? ওই জুতা যদি না দাও বস্ত্রের দোয়া ফেলবো। আমার দেশের কিছু বাবা এরকম আতঙ্ক করেছে সন্তান বলে, কারণ এই জনগোষ্ঠ নষ্ট হয়ে গেছে। ইয়াবা, বাবা, গাঁজা, এলসিডি এগুলো খাইয়ে আর টিকটক পাঁচি খেলে টিকটকের সাথে আত্মীয়তা করে আমার দেশের যুবকদের, সন্তানদের ওদের মস্তিষ্ক নষ্ট হয়ে পাগল হয়ে গেছে। ঠিক না? আমাদের বাবাকে যে লাঠি মারা যায় না, ওরা তা বুঝতেছে না। বাবাকে যে জবাই করা যায় না, ওরা তা বুঝতেছে না, কারণ এভাবে গোলমাল হয়ে গেছে। ঠিক না? তোমাকে হাতে যদি পায়ে পড়ি বাবা, তোমার বয়স 18, 22, 25, তোমার চেহারা দেখতে মনে হচ্ছে 25 বছরের বুড়ো, তোমার এরকম চুয়ালটা ভেঙে গেছে বা চেহারাটা কালো কুচকুচে হয়ে গেছে, তোমাদেরকে হাতে ধরি পায়ে পড়ি দেবো। তোমাদেরকে একটা কথা বলবো বাবা, তোমরা আমার কাল থেকে উঁচু করে মসজিদে ঢুকে যাও, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন উঁচু করবা পুরো মক্কাটা আল্লাহ নূর পেয়ে যাবে। তোমাদের যে শরীরের ভগ্ন শরীর হয়েছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুমি দোয়া করো, ইনশাআল্লাহ তোমার শরীরটাকে আল্লাহ আবার পূর্ণ সুস্থ করে দেবে। তোমার যা কিছু প্রয়োজন যুবক যুবতী, নামাজে বসে বসে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সব পূরণ করে দেবে। আরো করে পান, আরো করে আমার জীবন। ওই ছেলেটা বাবাকে বলেছে, বাবা আমার যদি জুতা না কিনে নেওয়া বলে তোমার বক্সে মারবো, কারণ ওই ছেলে তার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ ওই ছেলে আমি ভালো জগতে নাই, এমন জগতে চলে গেছে যেটার মধ্যে ছেলের বাবা আমার মধ্যে সে ডুব দিয়েছে, যেখান থেকে আর বের হতে পারে না, এইখানে জেলের মধ্যে ডুব দিয়েছে, ওইখান থেকে আর বের হতে পারছে না, কোনো রাস্তায় পায় না। বাবা মার খাবার ভয়েছে, চিন্তা করলো ছেলের অবস্থা ভালো না, অথচ বাবা চিন্তা করলো আমার তো মাত্র ছেলে একটা, অনেক মান খাবার ভয়েছে, তারা ছেলের আপনার রাস্তাও বর্তমান করে কিন্তু বাবা চোখের পানি ফেলে আর হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটাই ছেলে, একজনখানে কিনেছিলাম 3 পারা মুখস্থ করার পর চলে আসছে, এখন নামাজও পড়ে না, হুজুর করে না, সকালবেলা ঘুম থেকে ওঠে না। আমরা দোয়া করি আর বলি বাবা আমরা দোয়া করতে পারবো, তবে আপনার ছেলেটার জন্য আপনি নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দেন, আপনার ছেলে মেয়েটাকে যদি নামাজের
দিতে পারেন, একটানে 41 দিন যদি নামাজ পড়তে পারেন, আপনার ছেলেটা মেয়েটা অনেক দামি হয়ে যাবে, আর আপনার জীবনে রিস্ক থাকবে না। ঠিক না? ও যুবক যুবতীরা, তোমাদেরকে বলবো রে যুবক, আল্লাহ যুবকদের মানুষকে এত ভালোবাসে। ও যুবক, আমি তোমাদেরকে হাতে ধরে পায়ে পড়ে সারা বাংলাদেশের আবুল কাসেম যত তাফসীর মাহফিল করে, অধিকাংশ মাহফিল এখন আয়োজন করছে যুবকগুলো। এই যুবকদের নাম নিয়ে কারবার। একসময় কোরআন মাহফিলের যুবকগুলো ছিল না, যুবকগুলো ছিল কনসার্টে, যুবকগুলো ছিল যাত্রায়, যুবকগুলো ছিল দাবি গানে, যুবকগুলো ছিল হলো যে আপনার পাল্লা গানে, যুবকগুলো ছিল অর্থ গানে, যুবকগুলো ছিল একসময় ভ্যালেন্টাইন্স ডে, যুবকগুলো ছিল একসময় নাইট ক্লাবে। আল্লাহ তো আজ কোরআনের মাহফিল হওয়ার কারণে আমি দেখেছি অধিকাংশ কোরআনের মাহফিল আয়োজন কিন্তু যুবক। অধিকাংশ মসজিদে দেখে মুসলমানদের মুসল্লিদের মুসল্লির সংখ্যা যুবক। অনেক কোরআনের মাহফিল দেখলাম সামনের কাতারে যুবক। বর্তমান কোরআনের মাহফিলে যুবকের চাইতে যুবকদের সংখ্যা বাড়ছে। ঠিক কিনা বলেন? আরো জনগণের ঠিক কিনা? একটু কানে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবে সুবহানাল্লাহ, মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আরবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, এদের সাথে জমিনে যখন বৃষ্টি নাজিল হয়, প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা আমার আল্লাহ পাকের হুকুমে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হয়। গতকালকে যুবকরা ফোন করেছে বৃষ্টি, আমি অপেক্ষা করে আল্লাহ পাক কালকে আপনাদের মাহফিলে বৃষ্টি না দিতে পারে। ঠিক না? ঠিক না? আমার ভাইয়া, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক বলে রেখা বৃষ্টির কারণে দায়িত্ব দেয় জমিনে যে বৃষ্টির ফোঁটাটা পতিত হয় তো জায়গায় এটা ফেলে দেওয়ার জন্য। বৃষ্টির ফোঁটাতে এত গতিটা আছে, এই ফোঁটাটা ফেলে দেওয়া আমি বৃষ্টির আমিনের জন্য আল্লাহর হুকুমে কষ্ট হয় না। কিন্তু জমিনে যখন কোন যুবক যুবতী যখন নামাজে দাঁড়িয়ে যায়, সেজদা দেওয়ার জন্য সেজদা দিতে থাকে, রুকু করতে থাকে, কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক ওই যুবক যুবতীদের আমল নামে এত সংখ্যা আল্লাহ দিতে থাকে। বাবা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, যুবকদের নেকি আমি লিখে গোলাতে পারি না। আর বলে কথা ওই যে বাবাকে ধমক দিয়েছে, বাবা ভয়েতে চিন্তা করলো ছেলেকে একটাই, ছেলে যদি এখন আমার উপর আক্রমণ করে অথবা ছেলে যদি গলায় যদি মারা যায়, তাহলে তো আমার ছেলেই একটা বাটার দোকানে চলে যেতে বাবা ছেলেকে বুঝানোর জন্য যা বলতেছে, ভাই আমার 2000 টাকার একটা বাটার দুটার প্যাকেট দেয়। তা বলছে আমি প্যাকেটটা আপনি কি করবে? আমি চাই বলে আমাকে দিলেন কিনা? আছে পিছনে গাড়ি মারা, ওইটার থেকে 2000 টাকার একটা বাটার প্যাকেট নিয়েছে, খালি প্যাকেট। আর ফার্মেসির দোকানে যায় 150 টাকা একটা জুতা দিয়ে বাটার প্যাকেটের ভিতরে প্যাকেট করে নিয়ে বাড়ি চলে আসবে। বাবা খুব ভালো করে বলতেন, ছেলের সাথে গিয়ে বলতেছে, আব্বা
বাবা এই যে জুতা নিয়ে আসছি, সেটা তো মহা খুশি। আমি চেয়েছি 1,000 টাকার জুতা, আপনার নিয়েছে 2,000 টাকার জুতা, ঠিক না? খুশি হয়েছে না? উপরের প্যাকেট দিয়ে খুশি হয়েছে। আপনার একটু প্রশংসা করতে যান, আমার আপনার মতো আপাই হয় না। আমার আপা এত ভালো, লোকের কাছে ফোন করে বলতেছে আমার আপা 2,000 টাকা বাজার জুতা নিয়ে আসছে। সকালবেলা ফিটিং করে যখন যাবে চিন্তা করলো আমি জুতাটা একটু পরে যদি ফিটিং হয় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন পোশাক হচ্ছে অপরের রুচি। আমার এই বিক্রয়টা কেমন হয়েছে এটা আমি বলবো না, আরেকজন বলবে কারণ আবুল কালামের এই ফিটিংটা অনেক ভালো, এটা হচ্ছে অপরের রুচি, ঠিক না? যুবকদেরকে কোনো যুবতী বলে, যদি বলে তোর সৎ খাতায় হাত, সৎ খাতা বা তোর সৎ হাত, এই যে প্যাকেটটা তোমার কাছে রয়েছে, তোমার যে জামাটা আমি দেখতেছি, তোমার হাতার যে জামাটা, তোমার যে জিন্সের প্যান্টটা টানি লাগানো, এটা যে এমন শুট করছে, যদি কোনো যুবতী কোনো যুবককে বলে ধরেন রাস্তার উপর দাঁড়ায় না, ঠিক না? আমাদের দেশের অবস্থা এরকম, খুব ভালো করে বুঝতে হবে। আমার ভাইয়া আমার বাবারা, যুবকরা চিন্তা করলো এই জুতাটা কেমন হয়েছে এটা তো আমি জানবো না, আগামীকাল যখন এই জুতাটা আমি পরবো, রাত্রিতে আমি জুতাটা একটু ফিটিং করে দেখি জুতাটা কেমন হয়েছে। সন্তানটা যখন পাতার প্যাকেটটা খুলতে যায়, পাতার প্যাকেটটা খুলে দেখে যে বার্মিজের জুতা। বাবা মাথায় হাত, ছেলেটা মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে গেল, আমার জন্মদাতা বাবা আমি তার সন্তান, সন্তানের সাথে কেমনে শিকারি করলো। কান্না উজুবিল্লাহ, আরো কান্না উজুবিল্লাহ। আমি তো জন্মদাতা সন্তান, সন্তানের সাথে বাবা কেমনে শিকারি করে? সেটিং করো, মাইক ম্যান নাই, ডোর কমাবে। বলেন আমার ভাইয়া আমার বাবার বন্ধুরা, আমার ভাইয়া আমার মামারা, সন্তানটা যখন এই বাবার উপরে আক্রমণ করেছে চিন্তা করলো অবস্থা কোথায়, আমি তো ভাবতেও পারি নাই আমি তার জন্মদাতা সন্তান, আর সন্তানের সাথে যে চিন্তাই করবে এইটা তো আমি কোনোদিন ভাবতে পারি না। আমার আপনার যদি না পারতো তাহলে আমাকে বুঝে দিত, কিন্তু সিটারি ব্যবসা তো ভালো না। আমি তার সন্তান করে সিটারিটা আমার সাথে যখন করবে তাহলে বোঝা গেল আপন মানুষের সাথে আমার বাবা কি না করতে পারবে, ঠিক না? আসবে চিন্তা করলে আমার সাথে যদি সিটারি করে তাহলে অন্য সাথে কি করবে? বাবা সিটারিটা শিখানো লাগবে, যা বাবা হয়তো ভুল করেছে, সকালবেলা এই বাড়িতে জুতা দিয়ে সকালবেলা বাবার করা পাত্তা মাত্রা করে বাড়ি মার করেছে, বাবা সিটারি নাউজুবিল্লাহ পান আর বলে তার নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো বাবা ইমান মানে পাসপোর্ট না, নেতা বলে ভিসা নাই, কবরে যদি যান, ঠিক না? ভালো করে বলবেন আমার ভাইয়া আমার বাবারা, আমি ছিলাম মুসলমান, নাম ছিল আব্দুল করিম, নাম ছিল আব্দুল রহিম, নাম ছিল আব্দুল গফুর, নাম ছিল মাওলানা আবুল কাসেমের নাম, কিন্তু জীবনে পশ্চিমে আবার খাই নাই, জীবনে পেশাব করে পানি নেই নাই, জীবনে উজু করি নাই, জীবনে নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন আল্লাহ ঘরে যাই না, শুধুমাত্র আল্লাহ নবীর মাজারের সামনে দিয়ে ঘুরতাম, মোমবাতি জ্বালাইতাম, আগরবাতি জ্বালাইতাম, আর সিগারেট খায়া কাউকে সুসুর বন্ধ করতাম, ঠিক না? ভালো করে ঠিক না? এইরকম বস্তু গাও নিয়ে আপনি যদি কবরে চলে যান, যতবার ভালো হুজুর দিয়ে জানাজা করে, যতবার ভালো কাপড়ের কাপড় দিয়ে আপনার গাওটা মরানো হয়, আল্লাহ পাক যদি আপনার জিন্দেগিতে ঈমান নামের পাসপোর্ট নিয়ে কাপড়ের মতো দিশা এইটা যদি না থাকে রে বাবা, কবরের মধ্যে যাওয়ার পর মুনকার নাকির যখন মাথার বান্ধনটা ঘুরবে, আপনারা দেখার সাথে সাথে ঘুরবে উপরে যে ছিলাম বাটা প্যাকেটের ভিতরে দেখি পারবি ঠিক কিনা, সন্তানের হাতে বাবা মার গেল চাষিদারি করার কারণে। মুসলমান যদি তার কারবারে কবরে না যায়, আল্লাহর ফেরেশতার হাতে
হাতে কিতাবি মার খাবে কি খাবে না? সারা বছরের প্রাণ জানি যারা বোঝে তারা শুধুই খাড়ায়, জানি যারা বোঝে তারা শুধুই ইশারায়, পদ্মা নদী বোঝাইতে পারে কে বাঁকু খায়, কচুর মতো কচু হলে অল্প জানিছে যে, জানির মতো জানি হলে অল্প আগেই বোঝে। মা যদি ভালো হয় তার ঘি, দুধ যদি ভালো হয় তার ঘি। আমার ভাইরা আমার দাদারা বন্ধুরা অত্যন্ত মহব্বত দিয়ে আলোচনাটা শুনবেন। আমি আপনাদের কাছে বলতেছিলাম যে কথাটা নিয়ে আমি আগে যাচ্ছিলাম বাবা, আমি ওই জায়গা থেকে আমার ফিরে আসছিলাম। আপনারা যখন আমাদের ময়দানে আমল নামাটা পেয়ে যাবেন, আপনারা জানেন রোগীর জগতে আমরা যখন ছিলাম আল্লাহ পাক আমাদের সাথে একটা আত্মীয়তা করেছেন। রোগীর জগতে আল্লাহ পাক আমাদের খাওয়ালেন পড়ালেন। আল্লাহ তাআলা রোগীর জগতে আমাদের কেউ ছিল না। মায়ের গর্ভে যখন আসছিলাম আল্লাহ তাআলা আমাদের কেউ ছিল না, ঠিক কিনা? আমাদের খান রোগীর জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রবের ট্রেনিং দিয়েছেন। মায়ের গর্ভে রবের তারপরে আমাদের আবার যত্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোগীর জগতে তোমাদের কাছে রবের প্রশিক্ষণ দিলাম, রবের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। এই অ্যাসাইনমেন্টটা 60 বছর 70 বছর 80 বছর বয়সের পর কবরের মধ্যে যখন তোমাদেরকে রাখা হবে, আমি আল্লাহ রবের উপরে তোমার একটা প্রবন্ধ লেখা লাগবে। এই প্রবন্ধের উপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে মা রব্বুকা। এই 80 বছর পরে রবের একটা প্রবন্ধ আমি মাওলার কাছে জমা যদি দিতে পারো, আর আমি রবের পরিচয়টা পেয়ে যদি খুশি নিয়ে যাই, তোমার জন্য জান্নাতের বাড়িটা আমি আল্লাহ দিয়ে দেব। আর কি ধরে বলে আমার ভাইরা আমার দাদারা আমার নম্বরায় আলোচনা অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের সাথে যদি তোমাদের আত্মীয়তা হয়ে যায় তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই। যদি রবের সাথে আপনারা আত্মীয়তা করতে চান 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের আত্মীয়তা হয়। আগে রবের আত্মীয়তা একবার যাদের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব তোমাদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের আত্মীয়তা যারা করবে আমি আল্লাহ তাদের জন্য 5টা পুরস্কার দিয়ে দেব। এই 5টা পুরস্কার কি দিয়ে বাবা? 1 নাম্বার হলো আযাবুল কবরি, 1 নাম্বার হলো আযাবুল কবর, 1 নাম্বার হলো মান হাফাজ আলাইহিস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি কিতাল ইয়ারফাউহু ফিকাল মাউত। রাসূল আবার বলেন 1 নাম্বার পুরস্কার তাদের মউতের আযাব হবে না। আযাবুল কবরি কবরের আযাব হবে না। ওয়াইউযিল্লাহু বিয়ামিনিহি তাদের আমলনামাটা বাম হাতে যাবে না। ওদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডান দিক থেকে ডান হাতের মধ্যে আল্লাহ প্রদান করে দেবে। ওয়ায়াসিরু আলা সিরাতি কালবার রাসূল আমার বলেন তারা পুরস্কারের কাজটা বিস্তার আকারে পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূল আমার বলেন আল্লাহর বান্দারা যারা রবের সাথে আত্মীয়তা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা দেখার পরে হিসাব নেবে না। নামাজীদের কপাল দিয়ে সিজদা চিহ্ন থাকবে, নোট চমকাতে থাকবে। এই কান্না পারে যে ওযু করার কারণে ওযুর জায়গা দিয়ে নোট চমকাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দারে ও বান্দিরা আমি তোমাদের কাছে হিসাব নেব না। তোমাদের চেহারাতে বোঝা গেল তোমরা রবের সাথে আত্মীয়তা করেছিলে। রবের সাথে যারা আত্মীয়তা করেছিল ওদের হিসাব লাগবে না। ওদের কপাল দিয়ে নোট চমকাবে, ওযুর জায়গা দিয়ে নোট চমকাবে। আল্লাহ পাক বলবে তোদের হিসাব লাগবে না, বেগাইরি হিসাব। হিসাব ছাড়াই তোমাদের কাজে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলাম। হিসাব ছাড়া জান্নাত পাবেন যারা আজকের থেকে রবের সাথে আত্মীয়তা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা, রাজি আছেন যারা দুখানা হাত তুলে দেখান তারা। আল্লাহ তোমার এই রাইতুল যুবক যুবতীদের মাহফিলে আল্লাহ তোমার হাতে শপথ করে গেলাম। আল্লাহ তুমি তাদের পূজার মধ্যে আল্লাহ নামাজ পড়ার জন্য আল্লাহ পূজার কাছে তুমি তোমার
জন্য আল্লাহ কবুল করে নাও, বলে আমিন। আমিন করে আমিন। আমিন করে আমিন। দোকানে কিছু করম সুবহানাল্লাহ। মাইকটা কোথায় চলে গেল? আরো জোরে সুবহানাল্লাহ। ওরা তো ঠিক পারে, একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে। ওদের একটু মাইকটা রাখা লাগে, ওরা কোন সময় কি হয় ওরা তো টের পায় না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মাইকটা কাছে নাই, ওরা যে মানে এই অবস্থার কথা বলে কালকে প্রোগ্রাম আমার করতে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। محبت لا إله إلا الله لا إله أرد لا إله أرد لا إله বাচ্চাদার কমতেছে। أرد لا إله أرد لا إله أرد لا إله মূলত যে টানা টান লাগতো। أرد لا إله محبت لا إله বাবা আজকের মাহফিলটা এখন দিল খুলে পড়ে। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না রেখা কয়জন খুশিতে হাত তালি দেখা আল্লাহ কবুল করে নাও, বলে আমিন। আরো বলে আমিন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ইসলাম দুটো ধারা রাখছিল। নবীদের সময় ছিল মুজিজা, অবাস্তব জিনিসকে বাস্তবে প্রমাণ করার জন্য যে কাজ করতেন নবীরা, সেটার নাম ছিল মুজিজা। আর ওইদের সময় অবাস্তব জিনিস প্রমাণ করার জন্য যেটা প্রকাশ করতেন সেটার নাম ছিল কারামাত। সুবহানাল্লাহ। ওইদের কারামত বাস্তব। এখানে এই অলি ঘুরে আসছিলেন, দুর্গার হুজুরকেল্লা এটা বের করেছেন, ঠিক আমাদের যে বাড়িতে বের করেছেন, ওদের অনেক বিপদ আপদ ছিল, ভাই মারা গিয়েছে, অনেক বিপদ আপদ হয়েছে। আল্লাহ মেহরবানিতে এটা হেফাজত করার কারণে আল্লাহ ওদেরকে সুস্থ করেছেন, ঠিক করা এটা বাস্তবতা। আপনারা এই অলির মাজারটাকে সুন্দর করে যত্ন করবেন, তবে যত্ন রাখবে এই না যে আপনাদের যেখানে মোমবাতি দেবেন, খোঁজবু দেবেন, আতর দেবেন, এটা না। যত্ন রাখতো ওইখানে সুন্দর করে বাউন্ডারি দেবেন, নামাজ পড়ে তাদের জন্য যে আলোচ করবে, ঠিক না? এই সরকারের জন্য এলাকা আলোকিত হবে। কারণ ওইরা করে না, ওইরা খবর থেকে তাদের জন্য দোয়া করে, ধরে কর আরো ধরে বলে আরো ধরে বলে ওইভাবে কবর পড়ার পরেও তাদের শক্তি থাকে, বাস্তব প্রমাণ দেয়। আমার ভাইরা, আমার বাবারা, ওই যে আল্লাহ কত বড় ক্ষমতা দান করে, এটা আশ্চর্য জিনিস। আপনাদের আমি বোঝানোর কারণে আপনারা শুনে আশ্চর্য হয় না। এই যে সেখানে শুয়া সংসার রহমাতুল্লাহ, আপনারা যখন যাবেন কান্দি, যদি সম্ভব হয় মাঝে মাঝে হুজুরের জিয়ারত করবেন। ঈশা পরওয়ান হুজুর ইন্তিকাল করার আগে ওনার ওয়ালিদ যারা ছিলেন তাদেরকে বললেন, আমি যদি ইন্তিকাল করি আমার কবরটা তোমরা পশ্চিমে মাথা দিও আর পাওটা পূর্ব দিকে দিও। এই খবরটা দিয়েছিল, কিন্তু জনগণ মানে নাই। আরে ওনারা বলতেছে এটা কোনোদিনও সম্ভব না, কারণ উত্তরে মাথা ধোয়া লাগে, উত্তরে মাথা, দক্ষিণে পা। আমরা কোনোদিন এরকম ব্যতিক্রম করতে পারবো না। কিন্তু ব্যাপারটা ঘটলো কেমন করে রে বাবা, যখন তাকে
দাফন করেছে রাত্রি আল্লাহর ওলি শাহ পালোয়ান হুজুর উনি একাই একা একা পশ্চিমে মাথা নিয়ে পূর্ব দিকে পা দিয়ে ঘুমায় গেল ঘরে কান সুবহানাল্লাহ আমার ঘরে কান সুবহানাল্লাহ রাত্রিতে ওর পরিস্থিতি জানিয়ে দিল ওই ভাই ওর চাচা আমি বারবার তোমাদেরকে বলেছিলাম আমার মাথাটা পশ্চিমে দিও কিন্তু তোমরা কথা শোনো না আমাকে ঘুরছে কষ্ট লাগলো মাথায় তো টান লাগছে তোমার পরিবারে তোমাদের যারা বেঁচে থাকবা কোনোদিনে মাথার ব্যথা যাবে না ওই বংশে দ্বারা এখন পর্যন্ত যে যেখানে আছে মাথার ব্যথা যায় না আমার ভাইরা বাবারা ওইদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন যত্ন করবেন জিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন কিন্তু এই আরবি অবস্থায় নিশা খাইয়া বিড়ি খাইয়া সিগারেট খাইয়া তাদের কাপড় নির্যাত তারা কবর থেকে কষ্ট পাবে আমার ভাইরা আমার বাবারা আমার বন্ধুরা তাদের জন্য দোয়া করার জন্য বললাম নামাজ পড়ে দোয়া করবেন নামাজের দ্বারা দায়িত্ব থাকবেন আপনারা পাক্কা নামাজি হবেন আপনারা আল্লাহওয়ালা হবেন আপনারা জিকির আজকার করবেন আপনারা আওয়াজের নামাজ পড়বেন আপনারা ইসলামের নামাজ পড়বেন আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনারা দোয়া করবেন আল্লাহর ওলি আপনাদের জন্য দোয়া করবে আমার ভাইরা আমার বাবারা আমার বন্ধুরা সারা বাংলাদেশ আমি মাহফিলে বহুত মাহফিল করে এবার আগামীকাল আমার মাহফিল এই দক্ষিণবাড়ি মনে নিয়ে দুনিয়া দেওয়া যায় বলে কাছে অতএব আমরা মাহফিল এই মানস সংলগ্ন করি কিন্তু যারা দায়িত্ব থাকান তাদেরকে বলি খবরদার নানা অবস্থায় ওদের কাছে যেও না নিশা খেয়ে যেও না খবরদার ওই রাখে তো তোমাদের উপরে বেজার হবে ঠিক না আমার ভাইরা আমার বাবুরা বন্ধুরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যায় আল্লাহর ঘরে খেদমত যারা করে না তাদের উপরে বেজার হয়ে যায় আমার আল্লাহ ও আমার ভাই আপনারা অত্যন্ত মনোযোগ আকর্ষণ করবেন আপনাদের খেদমতে বলে যাইবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাকে তিনটা দিন যদি নষ্ট হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হয় একটা হলো তোমাদের অন্তর যেটাকে আমরা ভালো মন্দ বুঝি আর একটা হলো তো যেটাকে আমরা ভালো জিনিস বুঝি আল্লাহর কুদরত রেখে আর একটা হলো কান যেই কান দিয়ে আমরা আল্লাহর কোরআনের কথা শুনি আযান শুনি কিন্তু কাজে লাগাই না এই তিনটা জিনিস যারা জগতে কাজে লাগাবে না তারা জাহান্নামে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আমি বহুত ইনসানকে জাহান্নামের জন্য পয়দা করেছি তাদের রকম হলো তাদের পরিচয় তিনটা যখন তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম অন্তরটা দিয়ে ভালো মন্দ যারা বোঝে নাই ওদের বাজারে একটা লোক কি বলতে পারবেন ফিলিপার 30 টাকার 5 দেখলি কি হয় কেউ কি পারবেন এগুলো সাথে জড়ানো থাকলে কি হয়তো বলতে পারবে এগুলো গুণার কাজ আমরা বুঝি কি বুঝি না বুঝি এরপরেও যদি এখানে তারা বুঝে থাকে আল্লাহ তাদের জ্ঞান ছিল কিন্তু বোঝে না যারা একটা গুণাই খা এই জ্ঞান তাদের কাজে লাগে না ঠিক না ভালো করে আকাশে সূর্য ছিল এই টাকার হুকুমে চলে এটা আমরা কোনদিন চিন্তা করি না চোখে দেখতাম আমার ভাই আমার দাদা আল্লাহ রাব্বুল আলামিন যখন করোনা দেয় করোনার চিকিৎসা যখন লম্বা হয়ে যায় তখন আপনি অক্সিজেন কিনে ঘরে রাখেন কিন্তু আপনি আল্লাহ পাক বিনা পয়সায় কত অক্সিজেন দিল যে আল্লাহ আপনাকে বিনা পয়সায় অক্সিজেন দিল ওই আল্লাহর সাথে আপনি তো শ্রদ্ধা দিয়ে আল্লাহ প্রশংসা আদায় করলেন না যে আল্লাহ দিয়ে আপনার অক্সিজেন দিয়ে রাখতেছে ওই মওলাকে আপনি চিনতে পারলেন না একজন মানুষ
ওই অক্সিজেন ওয়ালাকে খুঁজে খুঁজে বের করল। ওই একদল মানুষের চেহারা আপনি দেখার পরেও কিন্তু কাজে লাগান নাই। এই লোকটা দিয়ে কিন্তু আপনি জীবনটাকে সুন্দর করতে পারেন নাই। আর আল্লাহ আপনাকে একটা কান দিয়েছিল, যে কানের মধ্যে তার বাড়ানোর শব্দ দিয়েছিল, কোরআনের শব্দ দিয়েছিল, ভালো শব্দ দিয়েছিল, কিন্তু কাজে লাগান নাই। এই তিনটা জায়গায় কাজে লাগায় না। ওবাদান ভালো করে শোনে না। উলাইকা কাল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা জায়গা যারা কাজে লাগায় না, একটা হলো অন্তঃসা, ভালো মন্দ বোঝার পরেও যারা কাজে লাগায় না, ভালো জিনিস দেখার পরেও যারা চোখটা দিয়ে কাজে লাগায় না, ভালো কথা শোনার পরেও যারা কানটা অমনোযোগীর কারণে কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন ওদের পরিচয় হলো উলাইকা কাল আনআম। এই সমস্ত তিনটা জায়গা যারা কাজে লাগাবে না, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। এই তিনটা জায়গা যারা দুনিয়াতে কাজে লাগাবে না, তারা জানোয়ারের মতো। জানোয়ার হয়ে কবরে যাবো, এরকম কারো ইচ্ছা আছে? আরো বলে আল্লাহ ইমানদার বান্দা হয়ে কবরে যাবো, রাজি আছেন কয়জন? হাত করে দেখা। আমরা ইমানদার বান্দা হয়ে কবরে যাবো, কখন মারা যাবো আমরা কেউ জানি না বাবা। অতএব আল্লাহর কাছে এই তিনটা বিবেক আপনাদের কাছে দিয়ে গেলাম। এই তিনটা বিভাগ অর্থাৎ জ্ঞান আছে, আমাদের যে অন্তর আছে, এই অন্তরটা দিয়ে আমরা আল্লাহকে খুঁজে বের করবো। এই চোখ যে আল্লাহ জ্ঞান দেখে তার কথা ভাববো, আর কান যে আল্লাহ ভালো ভালো কথা আমরা শ্রবণ করে জীবনটাকে দামি বানাবো, ঠিক না? আর বলে আল্লাহ আমাদের তৌফিক দান করে সকলে বলে আমি কোনাগার আপনাদের সাথে সূরা তাহা থেকে তেলাওয়াত করেছিলাম। ভাবছিলাম আমি সূরা তাহা থেকে তেলাওয়াত করে আলোচনা করবো, কিন্তু আমি জায়গাটাকে সুন্দর করতে করতে আমার সময় লম্বা হয়ে গেছে। অলরেডি 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। কষ্ট হয়েছে আপনাদের? 10 হয়েছে। আমি ভাবছিলাম যে আমি ওই সূরাটা আলোচনা করে এখান থেকে যাবো, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে অনেক, এই জন্য আমি আপনাদেরকে ওই কথার দিকে যাব না। আমরা যারা এখানে বসে আছি, আমাদের ইবাদত কম হোক আর বেশি হোক, আমরা রাস্তায় বসে বসে, চায়ের স্থলে বসে বসে, ওই বিভিন্ন মোড়ে বসে বসে আমাদের ইবাদত বন্দী যাই আছে আমরা নষ্ট করবো না। আল্লাহ তৌফিক দিলে এই মাহফিল মাজারে মাহফিল হোক, সমস্যা নাই। মসজিদ কমিটি মিলে মাহফিল হোক, সমস্যা নাই। এই মাহফিল আমরা করবো, তবে আমাদের মধ্যে পরস্পর বন্ধুত্ব ভালোবাসা থাকবে, ঠিক না? আরো বলে আজকে মুসলমান আমাদের মধ্যে ভালোবাসার অভাব, ঠিক না? বলে আমি এটা খুশি করবার যে আপনার সাথে দ্বন্দ্ব, ঠিক না? এটা খুশি করবার যে আপনার সাথে দ্বন্দ্ব, এটা তো মুসলমান দৃষ্টিকাল থাক না, ঠিক না? আরো বলে আপনার সব কিছুর বলে আপনি রসুলের আবশ্যকতা ধরে রাখেন। আপনি ঘরে ঘরে সালাম দেন, বিভিন্ন আল্লাহকে সালাম দেন, ছোটকে সালাম দেন, মুরব্বীদেরকে সালাম দেন, দিদিকে সালাম দেন, সকলের সাথে হাসি মুখে কথা বলেন, সকলের সাথে দেখা হলে হিন্দুটা নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলে। এটা হচ্ছে মুসলমানের আদর্শ, ঠিক না? আরো দরকার নির্বাচন কেন্দ্র করে ভাই ভাই মারামারি কাটাকাটি, একই দলের মানুষ মারামারি কাটাকাটি, কিসের মুসলমান? আজকে তোমাদের উপরে করোনা যেতে না যেতেই অনেক করার চাপ দিয়েছে। আজকে মুসলমানের দুর্গতি তারা নিজের পায়ে নিজেরা পা উড়াল দিয়ে পাঠিয়েছে, দেখি না? আমি বলবো বাবা, হুজুর ভবিষ্যতে কি বিপদ হবে জানি না, আপনাদেরকে হাতে ধরে পায়ে করে ওখানে বসে বসে বিপদ শিকার করাটা করবেন না। এবাদত পরিস্থিতি যাই আছে ওটা আমার একটা দুটো মাস থাকবে। যদি আপনি বিপদ করেন, আমি কি করার আশা করি না, জিনা জিনা করার চাইতে বিপদ করার জন্য অনেক লম্বা, অনেক কঠিন। এরপরে আমরা বিপদ করবো, আরো এরপরে কি বিপদ করবো? সুদ খাওয়া, আপন মায়ের সাথে টাকা ঘরের ভিতরে 70বার জিনা করার চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আমার দরকার এই কথা শোনার পরেও যদি কেউ সুদ খায়, ঘুষ দেয়, তাহলে সেটা কার ব্যাপার, ঠিক না? আরো অতএব আমাদের জীবন থেকে কর্মের না, সুদ ঘুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে জীবনে যতটুকু বেঁচে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, চিন্তা থেকে বেঁচে থাকবো, পরচিন্তা থেকে বেঁচে থাকবো, চতুর্গুলি থেকে বেঁচে থাকবো, আমার পার্থক্য করে চলবো ইনশাআল্লাহ। আজকে ওয়াজগুলো যদি ধরে না,
আল্লাহর কসম করে বললাম, আল্লাহ আপনার ঈমানটাকে এত মজবুত করবে, জগতে থাকতে আল্লাহ জান্নাত আল্লাহ আপনাকে দেখায় দেবে। আর বলে কোন আল্লাহ করে বলো সিদ্ধান্ত বলেন মারহাবা, আল্লাহ করে বলেন মারহাবা। মা খালারা অনেক মহিলা আসছেন, আমি আপনাদেরকে বলবো 5টা গুণ আজকে কবরে নিয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে 7টা গুণ ছিল, তার মধ্যে তিনি বলেছেন 5টা গুণ তোমাদের আলাদা আর 2টা গুণ ছিল আমার আলাদা। বলে সুবহানাল্লাহ। এই 7টা গুণের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই 7টা গুণ অর্জন করে দামি পেয়েছিলাম। জগতের নারীরা তোমরাও যদি এই 7টা গুণ অর্জন করতে পারো, পৃথিবীর সব নারীরা আমি আয়েশার মতো দামি হয়ে যাবে। আরো বলে কোন সূরা নূরের তাফসীরের মধ্যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার গুণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, জগতের নারীরা আমি আয়েশার মতো যদি আল্লাহর সাথে তোমাদের দুনিয়ার সব নারীদের আত্মীয়তা থাকে আর রাসূলের সাথে যদি তোমাদের আত্মীয়তা থাকে, আমি আয়েশাকে আমার আল্লাহ এমন দাবি করেছিলেন আমার বিবাহের আগে ফেরেশতা জিবরিল আমি আয়েশার ছবিটা নিয়ে জান্নাতের সুন্দর কাপড়ের উপরে ছবিটা নিয়ে আল্লাহর নবীকে দেখাইছিলেন। আল্লাহর নবী এটা হচ্ছে আয়েশার ছবি, এটা হচ্ছে আপনার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পছন্দ করে, আল্লাহ পাক জান্নাতের সুন্দর কাপড়ে আপনার ছবিটা নিয়ে নেবেন। ও যুবতীরা যারা বিবাহ সাথী হয় না, তোমরা ফেসবুকে ছবিটা আপলোড করে তুমি সেলফি লাগায়া বন্ধু খুশি করা, তুমি বন্ধুর সাথে বয়ফ্রেন্ডের সাথে তুমি আড্ডা দেওয়ার চেষ্টা করো না। ও যুবতী তোমার ইমানটাকে মজবুত করতে পারবে খালা। ও যুবতী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম পালন করবা, রাসূলের তরিকার উপরে তোমার জীবনটা বেঁধে রাখবা। অপরজনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো তুমি ভালো স্বামীর সংবাদ পেয়ে যাবে। আর করে কথা বলা দুই নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুই নাম্বার নিয়ামত আল্লাহ আমাকে দান করেছিলেন। আল্লাহ রাসূলের কাপড় স্ত্রী ছিল, আমি আয়েশা ছিলাম শুধুমাত্র কুমারী, অর্থাৎ কুমারী বলতে রাজু অবিবাহিতা। আসলে কুমারী বলতে অবিবাহিতা না, তাফসীরের মধ্যে আছে কুমারী মানে যার জীবনের পাপের সুবাস লাগে নাই, তারা হলো কুমারী। আরো বলতাম ওই খালারা বাংলাদেশে এমন কোন খালাটা আছে বিবাহের পাপ সুবাস লাগে না, দুনিয়াতে যেতে লেখাপড়া জীবনে আপনার মেয়েটা আমার মেয়েটা এমন এমন পাপ করে যেটা বিবাহের পরে সম্ভব ছিল না। ও যেমন ন্যায় করেছো আজকের কোরআনের মাহফিলে আজকে ঘুমানোর আগে বিছানার উপরে এই ওয়াজটা তুমি কাজে লাগাবা, নিজেকে প্রশ্ন করবা আমার জীবনটা আমি সঠিক নষ্ট করে ফেলেছি, কুমারী নষ্ট করে ফেলেছি, না জানি আমার স্বামীর সংসারে কি হয় জানি না। যারা সেই ছেলেটা বিবাহের আগে অন্যায় করে জিনা করে, আজ এই মেয়েটা বিবাহের আগে অন্যায় করে জিনা করে, ওই মেয়েটা স্বামীর বলে কোনোদিন সুখী হবে না, ওই ছেলেটাও বিবাহের পরে দাম্পত্য জীবনে সুখী হবে না, হবে না, হবে না। ও খালা ও খালুরা তোমাদের কাছে সতর্ক করলাম, ও খালা তোমরা যদি তোমাদের তো বজায় রাখতে পারো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যেমন দুনিয়াতে দামি পেয়েছিলাম জান্নাতেও দামি পেয়ে যাব। দুনিয়ার পাপেরা যদি তাদের জীবনটাকে তোমাদের তো বজায় রাখতে পারে, কিয়ামতের ময়দানে সব নারীরা আয়েশার সাথে জান্নাতে হয়ে যাবে। তিন নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তিন নাম্বার জিনিসটা মারা অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি খেদমত করেছিলেন, তার নামের উপরে আমার নবীর শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীকে স্বামীকে আমার কাছে এত কাছে পেয়েছিলাম, আমি বারবার তার খেদমত করার সুযোগ পেতাম। অন্তিমকালে আমি বলেছিলাম নবী গো আমার জীবনে যদি আপনার কোনো কষ্ট লেগে তাহলে আমার মাফ করে রাখতে সম্ভব হবে। ও খালারে আপনার স্বামী যদি অসুস্থ হয়ে যায়, আপনার ভক্তি সহকারে আপনি খেদমত করেন না, বরং গালি গালাজ করেন, বরং তার
আমার জন্য বিচার কামনা করলে এই বড় বড় আর কত কাল কানবো, ঠিক না? আরো বলে কর, এরকম বলে কি বলে না? এই বড় বড় রাস্তায় কত কত ভালো মানুষ নিয়ে বড় বড় রাস্তায় আমার বাড়ি চলে যায়, বলে কি বলো না? তো এই দিকে খারাপ ভালো আছে, শেষে বলবে যে ও আকাশ ওর পাবো খবর জানো রুগী এই কাপড় খুঁজে আসি বলে ডাক দিয়ে না, বড় বড় আমাদের দরকার, ঠিক না? এদিকে খারাপ ভালো আছে, ওই খেলা 70 বছর 60 বছর তোমার কত জীবন হয়েছে। নদী আমার বলেন এই সমস্ত মহিলারা স্বামীর খেদমত করতে করতে স্বামীর কাছে বলে আব্দুল্লাহ বাবা, আব্দুল রহিমের বাবা, ও শাওনের বাবা, ও রহিমার বাবা, আপনার কাছে আমাদের কত জীবনের দীর্ঘ সময় চললো, যদি কোনো অন্যায় হয় যে আমার মাফ করে দিও। স্বামীটা যাওয়ার কালে যদি স্ত্রী স্ত্রীকে গোনা মাফ করে দিয়ে যায়, তার সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেওয়া যায়। কিতাবের মধ্যে আছে আমি চুরি করে যে মহিলা খবরে যায় ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতি হয়ে যায়। আর করে বলে মারহাবা, শিক্ষার্থী বলে মারহাবা। যদি কি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে তার সমাহিত তার কবরটা হয়। ৫ নাম্বার আমার নবীর সঙ্গে আমি যখন নবীর সাথে যখন একই রাতের মধ্যে থাকতাম, আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হতো। ও মা কালেমা ভালো করে শোনেন, তাহলে আয়েশার জীবনটা কত পবিত্র ছিল আর আমার নবীর জীবনটা কত পবিত্র অবস্থায় ছিল। অর্থাৎ আমরা বলেন একজন কবি আর একজন ডবল কবি কিনা? আমাদের এখন দেখতে ছিল টিভি, এখন দেখতে ছিল ডিসপ্লে, এখন দেখতে ছিল চ্যানেল, আর একজন হলো মদ গাঁজা আর ওই দাবা করা অন্যান্য কাজকর্ম করে ঘরে আসছে। ঘরে আসার পরে যদি তাদের জীবনে প্রোডাকশন হয়, স্বামী স্ত্রী গৌরবকে যদি যদি ছেলে মেয়ে আল্লাহ দান করে, তাহলে ওটা কি হবে রে ভাই? ঠিক না? আরো বলে প্রাণ তাই সন্ত্রাসী হবে, চাঁদাবাজি হবে, নয়টা গাড়ি হবে, নয়টা দেশের সবচাইতে বড় নায়িকা হবে, নয়টা সবচাইতে ড্যান্সিং হবে, ঠিক কিরকম? আরো বলে প্রাণ তোমাদের চেষ্টা অনেক দামি, অনেক দামি। অতএব তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমাদের রোগ থেকে তোমাদের পেট থেকে আর ভালো মানুষ আসবে, ঠিক কিনা বলো? আরো বলে বলে ৬ নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ৬ নাম্বার দুরার মধ্যে ছিল। ওই ৬ নাম্বার দেওয়া হচ্ছে এক সময় মদিনার মানুষ আমাকে অহেতু কামড়ে নিন্দা করেছিল, আমার দোষ প্রচার করেছিল। বনি মুস্তালিক যুদ্ধ থেকে আমার নবীর সঙ্গে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ফিরে আসছিলেন। এক মসজিদ যখন তিনি ইসলাম নিলেন, এক মসজিদ ইসলাম নেওয়ার পর যখন তিনি ফিরে আসছিলেন, আয়েশা ইস্তেঞ্জা করার জন্য গেলেন, গলায় হাত কাজ পড়ে গেল, ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। আসতে আমার নবী উটটাকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতে এসে দেখলেন নবীর উটটাকে নিয়ে মদিনায় ফিরে গেলেন। উনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার এই সতীত্বটা আমি কেমনে রক্ষা করবো? আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার এই যৌবন আল্লাহ তুমি হেফাজত করো, আমি রাসূলের স্ত্রী, আল্লাহ আমার জীবনটাকে তুমি হেফাজত করো, আমার জীবনটাকে তুমি সম্মান দান করো। বিপদে পড়ে যখন আল্লাহ আল্লাহ পান্তি আল্লাহ সাহায্য চায়, আল্লাহ দেয় কি দেয় না? আমাদের আমার স্ত্রী যদি এরকম বিপদে পড়তো, বন্ধু কই আমার জীবনটা এখন ফিরিয়ে আসতো, আল্লাহ কসম করে বললাম মানুষেরা আল্লাহ বাঁচাও, আমার নবী আমার কাছে নাই, সে বুঝতে পারে না আমি কেটে গিয়েছি। অতএব আমার জীবনটাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা তোমার শ্বশুর দেখতে পারে না, ননদ দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, বাড়ির মানুষ দেখতে পারে না, বিপদে কত আপনারা করেছো, আল্লাহ তারা বিপদটা শোনো, আল্লাহ তাদের পক্ষ থেকে তোমাদের সাহায্য হয়। আর বলে পরবর্তী মসজিদ থেকে জিনিসপত্র প্রস্তাব করে দেওয়ার জন্য সাহাবা তিনি রেডি থাকতেন। পরবর্তী মসজিদ এসে দেখলেন পর্দা আগের আগে তিনি চাদরটা দেখে চিনতে পারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাদর বলতে ঘুমাইছিলেন, চাদরটা বলতে তিনি আল্লাহ আল্লাহ করতেছিলেন। চাদরটা দেখে তিনি অন্যদিকে মুখ করে বললেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ
ইনশাআল্লাহ আমরা এই কারণে করি মোরাদ দোয়া না, এটা হচ্ছে বিপদে পড়ার দোয়া করে সুবহানাল্লাহ। আপনি যে কোনো বিপদে পড়বেন এই দোয়া করবেন, তাহলে আল্লাহ বিপদ মাথায় দেবে করে সুবহানাল্লাহ। কোন হারানো জিনিস আপনি খুঁজে পাওয়ার জন্য কারো কাছে না বলে ৪১ বার এই দোয়াটা করবেন, আল্লাহর কাছে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে হারানো জিনিস ফিরিয়ে দেবে। আমার ভাইরা আমার বাবা যখন আপনার সঙ্গে এরকম যখন চাদর পরে যে ঘুমে আছে, আল্লাহ নবী সাহাবা সপরিতে মাতাল তাকায় দেখলেন চাদরটা আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্যদিকে মুখ করে তিনবার যখন ইন্নালিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন সপরিতে মাতাল কত উটের উপরে তিনি সাওয়ার হয়ে গেলেন। এরপরে তিনি উটের উপরে আরোহণ করলেন না, পর্দার আয়াতটার দিকে তাকায় পর্দার খেলা ভরে, এই জন্য সরকারি যে মহাত্মার উটের রশি ধরে মদিনার দিকে যেতে লাগলেন। ঘরে কান্নার হঠাৎ ঘরে কান্নার হঠাৎ মদিনার দিকে যখন তিনি যাচ্ছিলেন, মদিনার মোনাফিকরা বলে ওই দেখো সরকারি যে মহাত্মারের সাথে নবীর স্ত্রী কি যেন হয়েছে, নাউজুবিল্লাহ। আরো বলে তুমি কোন মানুষকে সংসারে আগুন ধরাতে চান, স্বামীর কাছে স্ত্রী তুলনা করবেন আর স্ত্রীর কাছে স্বামী তুলনা করবেন, আগুন লেগে যাবে অল্প সময়ের মধ্যে, ঠিক কিনা? আরো বলে মদিনায় রং উঠে গেল, আমার নবীর কান পর্যন্ত কথাটা চলে গেল, আমার নবীর চিন্তা করে গেলেন আয়সাকে এরকম না, আয়সাকে এরকম না, খালারা বিয়ার করে শোনো বাচ্চা, আমার নবীর অন্তরের ভিতরে বাড়ি মারল। আয়েশা তো কোনদিন এরকম কাজ করতেই পারে না, আয়েশা তো এরকম চরিত্রের লোক না। মহিলা সব মুনাফিকদের অন্তরে লেগে গেল, মহিলা সব ফরজের কাছে কথাটা শুরু হয়ে গেল, আমার নবীর অন্তরের ভিতরে কষ্ট হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি কথা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ রাসূল আমাকে ছেড়ে দিল, কষ্ট পেলাম, আমার আব্বা আমাকে কষ্ট দিল, আমার আব্বা আমাকে সিগন্যাল দিয়েছে। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আপনার মেয়েকে বোঝায় আছেন মদিনাতে একটা রোয়া বসছে, তার যে ব্যাপারে আমার কানে একটা তার পুলিশের ব্যাপারে কথা আছে, আপনি একটু বোঝান, যদি অন্যায় হয় সেটা কিন্তু তওবা করে নেন। আমার নবীর পক্ষ থেকে আবু বকর গেলেন মেয়ের ভয়, মেয়ের ডাক দিয়ে বলে তোমার যদি ভুল হয় কিন্তু তওবা করে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটা বলে, আব্বা আপনি কি জানেন না আপনার মেয়ে আয়েশা কারণ আপনি আমাকে কথা বলতে আসলে ধরে কাছে আপনি জন্মগত আমাকে কেমন করে কথা বললেন, নবী আমাকে ছেড়ে দিল, আপনি আমাকে ছেড়ে দিলেন, জগতে আমার কেউ নাই, আমি আয়েশার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কান্না করে সাহায্য করে কান্না করে, ও আল্লাহ তুমি করে আমার কেউ নাই, আল্লাহর কাছে কান্না করতে 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 আসমানে রাস্তা দিয়ে আয়েশার কাছে হয়ে গেল। আল্লাহ পাক এর কাছে জিবরাইলের কাছে সূরা নূরের 10 নম্বর থেকে 20 নম্বর আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন, নবী আপনি আয়েশার ব্যাপারে ভুল বুঝতে পেরেছেন, তাড়াতাড়ি যান, আপনি আয়েশাকে দরজায় যান, সালাম দেন, আপনার হাতে আমি আল্লাহ আসমান থেকে আমি তো প্রমাণ করে দিয়েছি। আমার নবী ডাক দিলেন, আয়েশা কান্না করো না, আল্লাহ তোমাকে নিষ্ঠুর চরিত্র ঘটনা করে প্রমাণ আয়েশা কান্না উঠে গেল, বলে নবী আপনি আমাকে ছেড়েছেন, আপনি আমাকে ছেড়েছেন, আল্লাহ আমাকে ছাড়ে না। মদিনার মধ্যে আয়েশা চরিত্র আয়েশার গুণ আগের তুলনায় কোটি কোটি গুণ বেড়ে গেল। আরে তোমরা শ্বশুর দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, ননদ দেখতে পারে না, আজকের থেকে নাম করে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তোমার আয়েশার মতো দামি বানিয়ে দেবে। আর বলে বন্ধুরা রাত গভীর হয়ে গেল, আপনাদের ক্ষেত্রে আরোপ করবো, যুবক যুবতী বন্ধু আর মুসলমান হিসাবে আজকের থেকে রসুলের আদর্শের উপরে কোরআনের উপরে আমাদের চিন্তাধারা গঠন করে চলবো। আগামীতে মাহফিল হবে, আজকে আপনাদেরকে দাওয়াত দেবো কোরআনের এই মাহফিলে বসে আগামী মাহফিল করার জন্য আপনারা যার কাছে যা আছে মেহরবানি করে একটু মাগো, আপনি একটু দিয়ে যান, দোয়া করবো ইনশাআল্লাহ। খালারা যারা পর্দা আড়ালে আছেন আপনারা আসলে 3 পয়সা 25 পয়সা 5 পয়সা কিছু পয়সা যদি থাকে মেহরবানি করে আজকের এই
করে যাবো ইনশাল্লাহ। যুবক তোমরা একটু প্যান্ডেল থেকে নগদ কালেকশন 50 টাকা 20 টাকা 50 টাকা আমার ছোট ভাই সম্পদ নগদে 100 টাকা দান করলে আল্লাহ কবুল করে না বলে খানামি নিয়ে করে যে বরকতটা বলে খানামি আল্লাহ মোহাম্মদ আলী ভান আল্লাহ নগদে 500 টাকা দান করলে সম্পদ করে খানা আল্লাহ আমাদের সভাপতি 20 টাকা আল্লাহ কবুল করে না বলে খানামি নিয়ে করে বরকতটা বলে খানামি আসমানি বানা কবুল বানা থেকে হেফাজত করে না বলে খানামি খুব তাড়াতাড়ি কারণ ঠান্ডা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি মানা করতে হবে। আপনারা যে যেখানে আছেন মেহরবানি করে মাহফিলের মধ্যে আসুন প্যান্ডেলের বাহিরে থাকলে কাবা দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি আসুন ভিতরে আল্লাহ তোমার এক বাংলা 20 টাকা আর এক বাংলা 50 টাকা কবুল করুন মনের কামনা সুগার কারখানা দেখায় আমার দিও না গান্ধারীর পিতা মাতার চোখে রাখো কবরে মাওলানা ইকবাল হোসেন মোল্লা 500 টাকা আপনাদের প্রতি ইমাম সাহেব 500 টাকা দোয়া চাচ্ছেন খাওয়া আল্লাহ আমার মাওলানা ইকবাল হোসেন মোল্লা আপনার ভাই মাওলানা ছেলেটা আলেম মানুষ আল্লাহ 500 টাকা পাই আমার এর বিনিময়ে আপনার মা করো জান্নাতের মাকান আমার ভাই জানেন আল্লাহ তুমি কবুল করে নাও যে খাওয়া দাওয়া করে দাও সুস্থ জীবন দাও পরিবারের রহমত দাও আল্লাহ তোমার বাংলা 50 টাকা করে গেল দাও এর বিনিময়ে তুমি বাড়াইয়া তোমার সম্মান আল্লাহ 150 টাকা আরো অনেকে দান করেছে কবুল পাও মনটা বলে সোনার কারখানায় দেখায় আমার দিওয়ানা গান্ধারীর পিতা মাতার চোখে রাখো কবরে যদি তুমি ভাবে আল্লাহ তাআলা আসবে টাকা ভালো পয়সা ভালো আরে ভালো সোনা মরিয়া গেলে রেখে আনতে বালবানের কোনা কোলা খাও ভালো হইয়া যাবে আল্লাহ রাস্তায় কাজ করলে পাহাড় হইয়া আমাদের কান্নার হবা আল্লাহ অনেক বান্দা নিয়োগ করে আল্লাহ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা আল্লাহ যে যা দিচ্ছে আল্লাহ তার ওসিলায় কবরে যাওয়া আছে আল্লাহ তাদের মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছে আমার রোজগার বরকত দাও আল্লাহ করোনা ভাইরাস সহ মহামারী থেকে অমিক্রম থেকে আল্লাহ আমাদের জীবনটাকে তুমি গজব থেকে বাঁচায় দাও বলে খারাপি আর বলে খারাপি নগরেরা আল্লাহ মোতালেব শেখ মুক্তপাড়া 500 টাকা দান করল ওই স্ত্রীকে আমার ছোট বোনের সাথে লেখাপড়া করত আল্লাহ আমার বোনের সাথে লেখাপড়া করতো আয়সা আল্লাহ ওদের জীবনটাকে আমি বানিয়ে দাও আল্লাহ ওদের সংসারে বরকত দাও ছেলে মেয়ে বিবাহ বাচ্চা নিয়ে শান্তি দাও আল্লাহ মোতালেবের আব্বা মা মুরব্বী যারা কবরে তাদের মাফ করে দাও আমিন আল্লাহ আমিন জানকারীদের জন্য আল্লাহ বেহেশতের হয়ে যাই না টাকা দিয়ে বসে মনা বসে টাকা দিয়া কখনো কখনো বসে আমার আল্লাহ কান্দে জোড়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আপনারা অনেকে নিয়ত করে দান করেন খালা আমি কোনটা দোয়া করে যাব ইনশাআল্লাহ আপনাদের জীবনটা অনেক দামি হবে ইনশাআল্লাহ যে যা নিয়ত করে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জীবনটাকে দামি করবেন ভাইজান আজকে এই মাহফিল আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক যুবক পেয়েছি আর যুবকদের জন্য কিছু কথা বলেছি মূল কাজটি আমি যেতে পারি না বলেছি যে তাকে 1.5 ঘন্টা পার হয়েছে এই জন্য আমি মূল আলোচনা আসতে চাই না আল্লাহ যদি তৌফিক দান করে আমি তোমাকে আগামী বছর যদি চেষ্টা করি ইনশাআল্লাহ তাফসীর করব যদি ভালো হবে প্রিয় ভাইরা আপনাদের সাথে যতটুকু খেদমতে কথা বলেছি আমাদের নিয়তে কথা বলেছি খেদমতে নিয়তে কথা বলেছি দিন খাটিয়ে আল্লাহ কোরআনের শাসন ভিতরে কথা বলেছি ইনশাআল্লাহ আপনারা বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ যারা আজকের মাহফিল আসছেন আগামী মাহফিলে আমি 10টা মানুষ চাই 10 জন মানুষ এই মাদার এবং জামে মসজিদ কমিটির সাথে সমন্বয় করে আপনারা মাহফিল করবেন মাদারের কাছে যান নিজে মিশে করবেন আর আমি যত কথা বলেছি সব
আল্লাহকে খুশি করার জন্য আমরা করবো, আর ওই জন্য আমরা নামাজ করে দোয়া করবো। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এলাকায় একজন অনেক মাথা যেহেতু আছে, ইনশাল্লাহ আপনারা তারিফ করবেন, সম্মান করবেন, নামাজ করে দোয়া করবেন, এলাকা আল্লাহ রহমত তারিফ করবে ইনশাল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমি 10 জন মানুষ চাই। আগামী বছর এই মাহফিল সুন্দরভাবে করবেন 10টা মানুষ। আপনারা কে আছেন সর্বপ্রথম 1000 টাকা আগামী বছর এই মাহফিল দিলেন। একটা মানুষই পাবো 1000 টাকা, একটা মানুষ দিলেন। মোহাম্মদ আলী মধ্যপাড়া 1000 টাকা শিক্ষা দিয়ে বলেন মারহাবা। এটা আসতে হবে মানব বলেন মারহাবা। আর মোহাম্মদ আলী ভাই তার আপনার ভাই ভাই 1000 টাকা করে গেল। এই দিন মামলা তুমি তার আপা আমার প্রভুকে করো জান্নাতি মাত্র। আল্লাহ তাআলা কর্মটি জান্নাতে শান্তি দাও। আয় আল্লাহ তার জীবিত ছেলে মেয়ে বিবাহ বাচ্চাকে দিনের গোলাম বানায়া দাও। মোহাম্মদ আলী ভাই আল্লাহ আরো রোজগার বরকত দাও। গোটা ভাইরা তুমি করছো জগতের বিপদ থেকে বাঁচায় আমার ঘরে জানাবে। আল্লাহ একটা বাচ্চা কিছু পাওয়া যাবে 1000 টাকা আগামী মাহফিলের জন্য। আল্লাহ একটা বাচ্চা পাওয়া যাবে নাকি 1000 টাকায় মাদারে এই মসজিদের উদ্যোগে মাহফিল হবে। আর একটা মানুষ 1000 টাকা দিবেন যদি কেউ থাকেন। আপনারা উঁচু করবেন। আমি জনাব আবুল হোসেন 1000 টাকা করে টাকা ভাড়া। আয় আল্লাহ তুমি আবুল হোসেন তার ভাইটা কবরে চলে গেছে। আয় আল্লাহ তার ভাইটা আল্লাহ কবরে মাফ করে দাও।